করি যেন এমন আমল রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বরকত কিতাবে বর্ণিত হয়েছে। হাদিসে মুবারাকায় এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসল্লু আলাইয়া সলাতাল বাতরা, যে আমার ওপর অসম্পূর্ণ দুরূদ শরীফ পড়বে না। ফাকালু ওয়া মা সলাতুল বাতরা, তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্পূর্ণ দুরূদ শরীফ কি? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাকুলুনা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া তুমসিকুন, বাল কুলু আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তোমরা আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে থেমে যাও। এর পরিবর্তে এভাবে বলবে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয় ইসলাম ভাইরা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধরের উপর দুরূদ পাঠ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ সালাম বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ও সাহাবীদের উপর দুরূদ প্রেরণ করা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুলিয়তের ওসিলা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালাম পেশ করা খোদাই দরবারে কবুলিয়তের ওসিলা। তাই যখনই দুরূদ শরীফ প্রেরণ করবেন বা পাঠ করবেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রিয় নবীর পরিবার পরিজন সাহাবায়ে কেরামদের উপরও দুরূদ শরীফ পাঠ করবেন। এটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা এভাবে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যে হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করো এবং তার পরিবার পরিজনের উপরও দুরূদ প্রেরণ করো। এরপর যদি ওয়া আসহাবিহি আজমাইনও যদি বলেন এর শেষে, তাহলে অর্থ হবে যে তার সাথীদের উপর সাহাবায়ে কেরামদের উপরও দুরূদ প্রেরণ করো। আচ্ছা, মনে রাখবেন একটা মাসআলা, ফেরেশতা এবং নবীগণ ব্যতীত অন্য কারো উপর স্বতন্ত্রভাবে দুরূদ শরীফ পাঠ করা জায়েজ নয়। পবিত্র আহলে বাইত, সাহাবায়ে কেরাম এবং অলিয়ায়ে কেরামের উপর দুরূদ পাঠাতে হইলে তার পদ্ধতি হইল, প্রথমে নবী করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। তারপর তার অনুগত বা সম্পর্কিত আহলে বাইত, সাহাবা বা ওলিক সবাইকে উল্লেখ করুন। যেমন এভাবে পড়ুন, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি আজমাইন। এখানে সবাই চলে এসেছে, প্রিয় নবীর সাথে প্রিয় নবীর পরিবার পরিজন, আলিহি মানে আল মানে পরিবার পরিজন, বা আসহাবিহি
তার সাথী সাহাবাই কেরাম আউলিয়াই মিল্লাতিহি এবং অলিয়াই কেরাম, সকল অলিয়াই কেরামের উপর দুরূদ প্রেরণ করো। আমরা মোহাব্বতের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক আনতা শামসুদ্দুহা আনতা বদরুদ্দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। আয়াতে মুবারাকার অর্থ, হে নবী, আপনি বলুন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু নিকট আত্মীয়তার ভালোবাসা এবং যে সৎ কাজ করে আমি তার নেকিকে বৃদ্ধি করে দেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল মূল্যায়নকারী। মুহররম শরীফ, যা ইসলামী বছরের প্রথম মাস, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। এই পবিত্র মাসকে, মুহররমুল হারাম মাসকে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলা হয় এবং এই নাম হাদিসে পাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে রয়েছে, এক ব্যক্তি প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, রমজান ব্যতীত, রমাদানুল মুবারক মাস ব্যতীত আমি কোন মাসে রোজা রাখব? তো তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি রমজানের ফরজ রোজা ছাড়া নফল রোজা রাখতে চাও তবে মুহররমুল হারাম মাসে রাখো, কারণ এটি আল্লাহ তাআলার মাস। হযরত আবু উসমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান 3টি দশককে খুবই সম্মান করতেন। মাহে রমজানের শেষ দশক, জিলহজ মাসের প্রথম 10 দিন এবং মুহররমুল হারাম মাসের প্রথম 10 দিন, এই 3টি দশককে সাহাবায়ে কেরাম অনেক সম্মান করতেন। আমাদেরও উচিত যে আমরাও যেন এই 30 দিনের, অর্থাৎ রমজানের শেষ 10 দিন, জিলহজ ও মুহররমের প্রথম 10 দিন ভরপুর সম্মান করি, এগুলোতে নেক কাজ করি, ইলমে দিন শিখি, বিশেষ করে এগুলোতে গুনাহ থেকে নিজেকে বাঁচাই, নফল রোজা রাখি এবং নফল ইবাদতও করি। আলহামদুলিল্লাহ, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া মুহররমুল হারাম শরীফের
শুরুর 10 দিনে প্রতিদিন তিনি মদিনী মুজাকরা করে থাকেন, অর্থাৎ প্রশ্ন উত্তরের অনুষ্ঠান মদনী চ্যানেলের মধ্যে করে থাকেন। আপনারাও এতে অংশগ্রহণ করুন, ইনশাল্লাহ ইলমে দিন শেখার সুযোগ অর্জিত হবে। ভালো নিয়তে রাত জাগলে সওয়াব, ইবাদতের সওয়াব অর্জিত হবে এবং দিন ও দুনিয়ার কল্যাণও নসিব হবে। আমরা শুরুতে যেই আয়াতে কারিমা শোনার সৌভাগ্য অর্জন করেছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে তশরিফ আনলেন, তখন আনসার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান দেখলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ্য কোনো ধন সম্পদ নাই। তিনি যা ছিল মক্কাতে রেখে মদিনাতে চলে এসেছেন। যদিও এটি প্রিয় নবীর স্বেচ্ছায় গ্রহণ করা দরিদ্রতা ছিল। তিনি চাইলে, হাদিসে মোবারকাতে রয়েছে মিশকাত শরীফের, যে তিনি চাইলে পাহাড়গুলো সোনা হয়ে প্রিয় নবীর পিছনে পিছনে চলত, কিন্তু তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে পছন্দ করলেন না। এটি তার ইচ্ছাকৃত দরিদ্রতা ছিল। কিন্তু আনসার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যখন এই মোবারক অবস্থা দেখলেন, তখন তাদের মনে সাধ জাগলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে কিছু সম্পদ বা আর্থিক উপঢৌকন পেশ করব। ফলে তারা সবাই মিলে অনেক সম্পদ জমা করলেন এবং তা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কারণেই আমাদের হেদায়েত নসিব হয়েছে, আপনার মাধ্যমেই আমরা পথভ্রষ্টতা থেকে মুক্তি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটি আমরা খাদেমদের পক্ষ থেকে সামান্য উপহার, এটি আপনি কবুল করে নেন। তখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হয় যে এর উত্তরে প্রিয় নবী কি বলবেন, এটা প্রিয় নবীকে নিজে থেকে বলতে হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় আয়াতে মুবারাকা অবতীর্ণ করেন এবং নিজের হাবিবকে বলছেন, হে হাবিব, এই পরিস্থিতির উত্তর আপনি এভাবে দেন। তো আয়াতে মুবারাকাতে আল্লাহ কি বলছেন, কুল, এর অর্থ হচ্ছে হে হাবিব আপনি বলুন। সাহাবায়ে কিরামদেরকে আপনি উত্তর দিন। কি বলবেন? লা আসআলুকুম আলাইহি আজরন, আমি সেটার জন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না। অর্থাৎ হে আমার সাহাবিগণ, আমি তোমাদের কালেমা পড়িয়েছি, তোমাদের অজ্ঞতার অন্ধকার থেকে বের করে ইসলামের নূর তোমাদেরকে দান করেছি, তোমাদের পথভ্রষ্টতার গর্ত থেকে বের করে হেদায়েতের প্রদীপ বানিয়ে দিয়েছি। এখনো দিনরাত তোমাদেরকে ইলমে দিন শিখাই, তোমাদের উন্নতি এবং দুনিয়া ও আখিরাতের সফলতার জন্য ব্যস্ত থাকি। হে আমার সাহাবিগণ, এ সব কিছুর বিনিময়ে আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না, না আমার সম্পদের প্রয়োজন রয়েছে, কারণ আমি নিজেই তো নেয়ামত বন্টনকারী। আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দেন এবং আমি আমার উম্মতকে সে নেয়ামত বন্টন করি। যে যা পায় আমার দরবারের সৎকা হিসাবে পায়, না আমার সুউচ্চ রাজপ্রাসাদ এবং দুনিয়াবি আরাম আয়েশের প্রয়োজন বা আকাঙ্ক্ষা রয়েছে, কারণ আমি আল্লাহর মাহবুব, জান্নাতের মালিক। এই দুনিয়া থেকে আমার কি প্রয়োজন? তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে হাবিব আপনি বলুন যে আমি সেটার জন্য কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু হ্যাঁ, তোমাদের থেকে একটি জিনিস আমার চাওয়া, আর সেটা হচ্ছে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকট আত্মীয়, আমার আহলে বাইতের ভালোবাসা আমি তোমাদের থেকে চাই। ওয়া মাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, এবং যে সৎ কাজ করে, এর পরের অংশের আয়াতে রয়েছে, এবং যে সৎ কাজ করে
আমি তার জন্য নেকি বৃদ্ধি করে দেই, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল মূল্যায়নকারী। আয়াতে কারিমার এই অংশে একটি তাফসির উলেমায়ে কেরামগণ এভাবে করেছেন যে ব্যক্তি নেক কাজ করবে, কোন নেক কাজ? কথা চলতেছে যে আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না, শুধু চাই আমার আহলে বাইতকে ভালোবাসা। এর পরের অংশে বলা হচ্ছে আর যে নেক কাজ করবে আমি তার নেকিকে বাড়িয়ে দেই। তো এখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাফসিরে বেজাবিতে রয়েছে যে এখানে কোন নেক কাজ উদ্দেশ্য। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবাসা পোষণের নেক কাজ, অর্থাৎ যে আহলে বাইতকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে আরও নেক কাজের তৌফিক দান করবে। নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল এবং মূল্যায়নকারী। আহলে বাইতকে ভালোবাসা এমন সৌভাগ্যের বিষয়, আপনি ভালোবাসবেন আহলে বাইতকে, আপনি ভালোবাসবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে, তো আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার আরও সুযোগ বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা এই কাজটি এত পছন্দ করেন, আহলে বাইতকে ভালোবাসাকে। এই আয়াতে কারিমায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে, তার পবিত্র আহলে বাইত, তার সন্তানদেরকে, তার সম্মানিতা বিবিদের, অর্থাৎ আমরা মুসলমানদের পুত পবিত্র মাদের ভালোবাসা ও ভক্তির নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াতে কারিমায় আমাদের জন্য কয়েকটি শিক্ষার বিষয় আছে। প্রথমত হচ্ছে, যা আমরা শিখতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক খুবই চমৎকার একটি সম্পদ। যাদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক হয়ে গিয়েছে, এটা অনেক বড় একটা নিয়ামত। তার নিকট আত্মীয়দের ভালোবাসাকে ঈমানের ফরজ সমূহের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর হিকমত কি? এর কারণ কি? শুধু এটাই যে তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত ও সম্পর্ক রাখেন। যেমন একটি হাদিসে মোবারকা শুনুন, যা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে রয়েছে। প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার কেউ বলল, হে সফিয়া, আল্লাহ পাকের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা আপনার কোনো উপকারে আসবে না, নাউযুবিল্লাহ। তা শুনে হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত ব্যথিত হলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ পেলেন, তখন তার মাঝে জালালি অবস্থা সঞ্চারিত হইল এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে বেলাল, লোকদেরকে একত্রিত করো। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে উপবিষ্ট হইলেন, আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন এবং ইরশাদ করলেন, ওই লোকদের কি অবস্থা হবে যারা ধারণা করে যে আমার আত্মীয়তা কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন প্রতিটি মাধ্যম, প্রতিটি বংশীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু আমার মাধ্যম ও বংশীয় সম্পর্ক দুনিয়াতেও বহাল আছে এবং কিয়ামতের দিনও বহাল থাকবে। আল্লামা সৈয়দ ইবনে আবিদিন শামী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, প্রায় একই শব্দে হাদিস অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে এবং এছাড়াও আরও অনেক হাদিসে রয়েছে যার দ্বারা প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশ তার সন্তানদের অবশ্যই উপকার পৌঁছাবে। ইনশাআল্লাহ তারা দুনিয়াতে ভালো অবস্থায় বিদায় নেবেন এবং আখিরাতেও মুক্তি পাবেন। নিশ্চয় তার পবিত্র সন্তানরা দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যবান। এটি হইল প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের শান। কিয়ামতের দিন সে ভয়ঙ্কর দিন যখন সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মা নিজের একমাত্র সন্তানকে ছেড়ে পালাবে, পিতা পুত্র থেকে হাত ছাড়িয়ে নিবে, কেউ কাউকে জিজ্ঞাসা করবে না কে কার ছেলে, কে কার ভাই, কোনো পরোয়া থাকবে না। কিন্তু কুরবান হয়ে যান পবিত্র আহলে বাইতের শানের উপর,
তাদের পবিত্র বংশ হইল সেই মোবারক এবং শক্তিশালী রশি যা কখনো ছিন্ন হবার নয়। এই বংশ দুনিয়াতেও কায়েম আছে, কবরেও কায়েম থাকবে, হাসরে, মিজানে এবং পুলসিরাতে সব জায়গায় একসাথে থাকবে। এটি নিছক প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের ফয়জান। সৈয়দ বংশীয়রা, যারা সৈয়দ বংশ অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত আগমনকারী পবিত্র সন্তানগণ, তারা সেই মর্যাদা প্রাপ্ত, যা আমরা যারা সৈয়দ নয় হাজার বছর আল্লাহ পাকের ইবাদত করলেও আমরা ওই সৈয়দদের মতো মর্যাদা পেতে পারবো না। এই কারণে যে সৈয়দ জাদারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের অংশ, তাদের শিরায় শিরায় প্রবাহিত রক্ত রসুল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাচল করছে। আমরা যারা সৈয়দ নয় তাদের এই মর্যাদা অর্জিত হওয়া কোনোভাবেই সম্ভব না। উদাহরণস্বরূপ, সৈয়দ জাদারা যদি বেনামাজিও হয়, যারা প্রিয় নবীর বংশের সৈয়দ জাদা আজ 1400 বছর পরেও যারা প্রিয় নবীর বংশের যারা আছে, তারা যদি বেনামাজিও হয় তবুও তাদের জাকাত দেওয়া হারাম। কেন? কারণ জাকাত হইল সম্পদের ময়লা, আর সৈয়দ জাদারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হওয়ার কারণে পবিত্র, তাই তাদের সম্পদের ময়লা দেওয়া যাবে না। আল্লাহ পাক সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তানদের উপর জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কিয়ামতের দিন সবার আগে তাদের শাফাআত হবে, সৈয়দ জাদাদের সুপারিশ হবে। এই পবিত্র মানুষেরা জমিনবাসীদের জন্য নিরাপদ আশ্রয়। যতক্ষণ দুনিয়াতে সৈয়দ জাদারা রয়েছেন ততক্ষণ কিয়ামত আসবে না, কারণ কিয়ামত আসবে নিকৃষ্ট লোকদের উপর, আর সৈয়দরা হইলেন পবিত্রতম মানুষ। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত চমৎকার বিষয় লিখেছেন রুহুল মানির মধ্যে। তিনি লেখেন, আমরা সাধারণ মানুষ যারা সৈয়দ নয়, যা কিছু নেক কাজ করি তা আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার বিষয়টি নিশ্চয়তা নয়, গ্যারেন্টি না যে আমরা যে নেক আমল করছি তা কবুল হবে, বাতিলও হয়ে যেতে পারে। কিন্তু এটি পবিত্র আহলে বেতের এবং সৈয়দ জাদাদের বৈশিষ্ট্য যে তারা যা কিছু নেক আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান সদকা খয়রাত করবেন, তাদের এই নেক আমল বাতিল হয় না, বরং আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। কতই না শান! এই নিয়ামতগুলো অন্য কারো অর্জিত হয়েছে না। এই বৈশিষ্ট্যগুলো অন্য কাউকে দেওয়া হয়েছে না, দেওয়া হয় নাই। সৈয়দ জাদাদের পবিত্র আহলে বেতের এই বৈশিষ্ট্যগুলো কিভাবে অর্জন হইল? তাদের নামাজের কারণে, তাদের রোজার কারণে, তাদের ইবাদতের কারণে সৈয়দ জাদারা এই ফজিলত পেয়েছে, আহলে বেত এই ফজিলত পেয়েছে না। এই ফজিলতের একমাত্র কারণ তাদের রক্তে, তাদের শরীরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়জান চলমান রয়েছে। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয়। প্রিয় নবীর সাথে নিকট আত্মীয়র সম্পর্ক হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদেরকে এত মহান ফজিলত দিয়ে দিয়েছে, ওই মোবারকময় সত্তার কি ফজিলত হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ফজিলত! তো আমরা আয়াতে কারিমাতে শুনলাম যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে, হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না, শুধু চাই আমার নিকট আত্মীয়তার ভালোবাসা, এবং যে সৎ কাজ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নেকিকে আরো বেশি বাড়িয়ে দেন। এই কারণেই আমাদের ওলেমায়ে কেরামগণ, বুজুর্গানে দিন 1400 বছর ধরে তারা সৈয়দ জাদাদেরকে যখন জেনে নিত যে তিনি সৈয়দ জাদা, এর সম্পর্ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রিয় নবীর নিকট আত্মীয়, তাদেরকে মন থেকে সম্মান করতেন। দুনিয়ার সব জিনিস একদিকে, কিন্তু সৈয়দ জাদাদের প্রতি আদব, ভালোবাসা, তাদের খিদমত এটা আরেক দিকে। যেমন আল্লামা ইউসুফ বিন ইসমাইল নবহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, ইরাকে একজন ধনী ব্যক্তি বাস করত।
সে সৈয়দদেরকে অনেক সম্মান করত। তার মজলিসে কোনো সৈয়দ সাহেব তাশরিফ আনলে সে তাকে সবচেয়ে উঁচু স্থানে বসাইত এবং অনেক সম্মান ও আদব প্রদর্শন করত। একবার এমন হলো যে তার মজলিসে একজন অনেক বড় শিক্ষিত মানুষ বসেছিল। এমন সময় একজন সৈয়দ সাহেবও আসলেন। তখন সৈয়দ সাহেবকে সবচেয়ে উঁচু জায়গায় বসানো হইল। সেই শিক্ষিত লোকটির নিকট সৈয়দ সাহেবের এভাবে উঁচু জায়গাটা বসাটা খারাপ লাগলো। সে মনে মনে ধারণা করলো যে শিক্ষিতদেরকে বেশি সম্মান দেওয়া উচিত, আমাকে উচিত ছিল উঁচু স্থানে বসানো, আর এই ব্যক্তিকে উঁচু জায়গায় বসিয়ে দিল। এবং সে মুখ ফুটে সে অসন্তুষ্ট ভাব প্রকাশ করল। সে ধনী ব্যক্তি যে মজলিসের আয়োজক ছিল সে তখন চুপ থাকলো। কিছুক্ষণ পর ওই ধনী ব্যক্তি শিক্ষিত লোকটিকে জিজ্ঞাসা করলো যে হজরত, আপনার কি ছেলে আছে, আপনার ছেলে সন্তান আছে? বলল, জি হ্যাঁ, পড়াশোনা করছে, অমুক অমুক কিতাব পড়ছে। ধনী ব্যক্তি একটু খোঁচা দিয়ে বলল, আপনি আপনার ছেলের জন্য এমন ব্যবস্থা কেন করলেন না যাতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশভুক্ত হয়ে যেত? আপনার ছেলের জন্য আপনি এমন একটা ব্যবস্থা করতেন যেন সে প্রিয় নবীর নিকট আত্মীয় হয়ে যেত, প্রিয় নবীর বংশধরের অন্তর্ভুক্ত হয়ে যেত। শিক্ষিত লোকটি রেগে গিয়ে বলল, এই মর্যাদা তো শুধু আল্লাহ পাকের দান হিসাবে অর্জিত হতে পারে, কিতাব পড়ে এটি কিভাবে নসিব হয়? এবার মজলিসের আয়োজক তাকে ধমক দিয়ে বলল, হে নির্বোধ, যখন তুমি এই বিষয়টি জানো তবে সৈয়দ সাহেবের উঁচু জায়গায় বসাতে অসন্তুষ্ট প্রকাশ করলে কেন? নিশ্চয় রাসূলের বংশীয় হওয়ার এমন মর্যাদা যা কিতাব পড়ে বা ইবাদত করে পাওয়া যায় না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যায়। তা আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে এত সম্মান দেওয়া হচ্ছে, তো তুমি এর মাঝে নিজের অহংকার টেনে আনলে কেন যে তোমাকে উঁচু স্থানে বসানো উচিত? এমন ছিল আমাদের বুজুর্গানে দিনদের অবস্থা। তারা এইভাবে সম্মান করতেন সৈয়দ জাদাদেরকে, চাই ধনী হোক, শিক্ষিত হোক, যেমনই হোক। যদি গরিব সৈয়দ জাদাও চলে আসতো তারা তাকে প্রাধান্য দিতেন। এর সম্পর্ক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। শুরবুল ইমানের হাদিসে মুবারাকায় রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার প্রাণের চেয়েও বেশি প্রিয় না হয়ে যাই। ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি। এবং আমার সন্তান তার কাছে তার নিজ সন্তানের চেয়েও বেশি যতক্ষণ পর্যন্ত প্রিয় হবে না, সে প্রকৃত মুমিন হতে পারবে না। ওয়া যাতি আহাব্বা ইলাইহি মিন যাতিহি। এবং আমার সত্তা তার কাছে তার নিজের চেয়েও বেশি প্রিয় যতক্ষণ পর্যন্ত হবে না, সে প্রকৃত মুমিন হতে পারবে না। ওয়া ইয়াকুনু আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি। এবং আমার আহলে বাইত তার কাছে তার পরিবারের সদস্যদের চেয়েও যতক্ষণ পর্যন্ত বেশি প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে। প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন সেই যে নিজের চেয়ে বেশি প্রিয় নবীকে ভালোবাসে, নিজের সন্তানের চেয়ে বেশি প্রিয় নবীর সন্তানদের ভালোবাসে, নিজের পরিবার পরিজনের চেয়ে বেশি প্রিয় নবীর পরিবার পরিজনকে ভালোবাসে। সেই হচ্ছে প্রকৃত মুমিন, সেই প্রকৃত মুসলমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা এটি। এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসে সে কোরআনকে ভালোবাসে। এই থিওরিটা মাথায় বসায় নেন। যে বলেন আমি আল্লাহ পাককে ভালোবাসি, তো তার আলামত হচ্ছে সে কাকে ভালোবাসবে? কোরআনে পাক তার পড়তে ভালো লাগবে, তেলাওয়াত করতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। যে আল্লাহ পাককে ভালোবাসে সে কোরআনে পাককে ভালোবাসে, এবং যে কোরআনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, এবং যে আমাকে ভালোবাসে সে আমার সাহাবী এবং আমার আহলে বাইতকেও ভালোবাসে। জানা গেল সাহাবায়ে কেরাম এবং পবিত্র আহলে বাইতকে ভালোবাসা ইশকে রাসূলের ফলাফল। মুমিন বান্দার পরিচয় হলো সে আল্লাহ পাককে ভালোবাসে। আল্লাহ পাককে ভালোবাসার লোকের পরিচয় হলো
সে কোরআন মজিদকে ভালোবাসবে। আর কোরআন মজিদকে ভালোবাসার পরিচয় হলো তার হৃদয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিদ্যমান থাকবে। আর যার অন্তরে রাসূলে পাকের ভালোবাসা রয়েছে তার পরিচয় হলো সে সাহাবায়ে কেরামকেও ভালোবাসবে, আহলে বাইতকেও ভালোবাসবে। তাই আহলে বাইতকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটি হচ্ছে ঈমানের পরিচয়। আপনি আহলে বাইতের মধ্যে থেকে যদি কোনো একজনের প্রতিও আপনার অন্তরে হিংসা, বিদ্বেষ বা অপছন্দনীয় হওয়াটা কাজ করে, তাহলে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। আর যদি আপনার অন্তরে আহলে বাইতকে তো অনেক বেশি ভালোবাসেন, কিন্তু প্রিয় নবীর যত সাথীরা আছে, সাহাবায়ে কেরাম আছে, ওই সাহাবায়ে কেরামের মধ্যে থেকে যদি কাউকে আপনি অপছন্দ করেন বা কারো ব্যাপারে নেগেটিভ কথা বলেন বা আপনার মুখ থেকে বের হয়, তাহলেও আপনার ঈমানে বুঝে নিতে হবে ভেজাল আছে। আহলে বাইতও প্রিয় নবীর, সাহাবায়ে কেরামও প্রিয় নবীর। আহলে বাইতকেও ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসতে হবে। এই কারণেই আমরা বিশেষ করে ইমামে আলী মাকাম, ইমাম তৃষ্ণায় কাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন থেকে, অন্তর থেকে ভালোবাসি এবং কিয়ামত পর্যন্ত আমরা ভালোবাসতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। কেউ যতই বলুক আহলে বাইতের ব্যাপারে, ইমামে হুসাইনের ব্যাপারে, এই মুহররমুল হারাম মাসে কারবালার যে ঘটনা ঘটিত হয়েছিল, এই ব্যাপারে কেউ যতই নেগেটিভ কথা বলার চেষ্টা করুক বা বিষয় হকটাকে, সত্য ঘটনাটাকে লুকানোর চেষ্টা করুক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নেগেটিভ কথা বলার চেষ্টা করুক, আমরা তা কোনোভাবেই মানতে রাজি নয়। কারবালার দিন, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর নাতি হকে ছিলেন এবং কিয়ামত পর্যন্ত হকে থাকবেন। আর আমরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করি যেন এমন আমল, রাখিও জান্নাতে মোরে শুধু।